মহাবিশ্ব হতে লোহার প্রেরণ, কোরআনের সুস্পষ্ট বিবরণ, বিজ্ঞানের আলোকে সুস্পষ্ট সত্য। لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس وليعلم الله من ينصره ورسله بالغيب إن الله قوي عزيز নিশ্চয়ই আমি রাসূলদেরকে স্পষ্ট প্রমাণাদি সহ পাঠিয়েছি এবং তাদের সাথে কিতাব ও ন্যায়ের মানদণ্ড নাজিল করেছি, যাতে মানুষ সুবিচার প্রতিষ্ঠা করে। আমি আরো নাজিল করেছি লোহা, তাতে রয়েছে প্রচন্ড শক্তি এবং মানুষের জন্য বহুবিধ কল্যাণ, আর যাতে আল্লাহ জেনে নিতে পারেন কে না দেখেও তাকে ও তার রাসূলদের সাহায্য করে। অবশ্যই আমি মহাশক্তিধর, মহাপরাক্রমশালী। সূরা হাদিদ আয়াত 25। মানব সভ্যতার বিকাশে প্রাকৃতিক বহু উপাদানের ভূমিকা অনস্বীকার্য। তার মধ্যে উল্লেখযোগ্য হারে ভূমিকা রেখেছে প্রাকৃতিক ধাতব পদার্থগুলো। কিন্তু যে ধাতব পদার্থটি ছাড়া মানব সভ্যতার অগ্রগতি তো দূরে থাক, মানব সভ্যতায় কল্পনা করা যেত না, সেটি হলো লোহা। এই লোহা কতটা দরকারি, কতটা উপকারী ও বর্তমান সময় কতটা বহুল ব্যবহৃত, এবং সর্বোপরি বর্তমান মানব সভ্যতা এই লোহার উপর কতটা নির্ভরশীল, তা হয়তো মৌখিকভাবে বর্ণনা করে শেষ করা যাবে না। তদুপরি দিনকে দিন মানব সভ্যতার আধুনিকায়নের অধিকতর উৎকর্ষতার ফলে এই ধাতব পদার্থটির চাহিদা এবং ব্যবহার এত ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে যে ভবিষ্যতের পুরো অংশ জুড়ে হয়তো লোহাই বিরাজমান হবে। বর্তমানে আপনার চতুর্দিকে একবার চোখ বুলিয়ে দেখুন। সেই আইফেল টাওয়ার বলুন কিংবা বুর্জ খলিফা, আর 110 বছর পূর্বের সেই টাইটানিক বলুন বা বর্তমানে সমুদ্র দানব হারমোনি অব দ্য সিজ, সবই লোহার। আপনার থাকার বাড়িটি, যাতায়াতের গাড়িটি, শোয়ার খাটটি, এমনকি খাবার রান্না করার পাত্রটি থেকে শুরু করে নিত্য ব্যবহার্য প্রয়োজনীয় সমস্ত জিনিসের মধ্যে লোহার উপস্থিতি নেই এমন কোনো বস্তু খুঁজে পাওয়াটা হয়তো অসম্ভব। তবে আমাদের পৃথিবীতে পাওয়া এই লোহার ভাণ্ডার কি অপূরণীয়? এই মুহূর্তে এটাই বলা যায়, পৃথিবীতে মানুষের প্রয়োজনের তুলনায় বহুগুণ লোহা মজুদ রয়েছে। তাহলে আমরা ভেবে নিতেই পারি পৃথিবীর সৃষ্টি লগ্নের মূল আদি উপাদানগুলোর মধ্যে লোহা অন্যতম। কারণ পৃথিবী পৃষ্ঠে এবং পৃথিবীর অভ্যন্তরে মজুদ থাকা ধাতব ও খনিজ পদার্থগুলোর মধ্যে লোহার পরিমাণ যথেষ্ট বেশি। কিন্তু তা সত্ত্বেও আমাদেরকে মেনে নিতেই হবে যে লোহার উৎপত্তি পৃথিবীতে তো নয়, এমনকি আমাদের সৌরজগতের কোথাও হতে লোহার জন্ম হয়নি, বরং লোহা এসেছে মহাবিশ্বের বাইরে থেকে। নাও ইট ইজ টাইম টু থিঙ্ক দ্যাট আমরা কিভাবে নিশ্চিত হলাম, বা লোহার ব্যাপারে এই ইনফরমেশন সোর্সই বা কি? সন্দেহাতীত ভাবে এক বাক্যে সবার মনে উত্তর দেবে, অবশ্যই বৈজ্ঞানিক গবেষণা লব্ধ তথ্য থেকেই আমরা লোহার উৎপত্তি জানতে পেরেছি। এটা অবশ্যই ঠিক, কিন্তু তার পূর্বে আমরা আরো একটি সোর্স থেকে আরো একবার চোখ বুলিয়ে নেই। তা হলো পবিত্র কোরআন। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা হাদিদের 25 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, আমি আরো নাজিল করেছি লোহা, তাতে রয়েছে প্রচন্ড শক্তি এবং মানুষের জন্য বহুবিধ কল্যাণ। সূরা হাদিদ আয়াত 25। লোহার ব্যাপারে উল্লিখিত এই আয়াত যে সূরা থেকে তেলাওয়াত করা হয়েছে সেই সূরার নাম আল হাদিদ, যার অর্থই হলো লোহা। সুতরাং পবিত্র কোরআনে যেখানে লোহার নামে একটা সূরাই রয়েছে, সেহেতু এখান থেকে প্রতীয়মান হয় অবশ্যই আল্লাহ তাআলা লোহার ব্যাপারে বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। এখন এখানে বিশেষ একটি কথা মনে করিয়ে দিতে চাই এবং স্মরণে রাখতে অনুরোধ করছি যে সূরা হাদিদ অবতীর্ণ হয়েছে এখন প্রায় 1450 বছর আগে, এবং এই সূরার 25 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে লোহাকে নাজিল করেছেন আল্লাহ তাআলা। আমরা জানি লোহা খনি থেকে খনন করে আহরণ করা হয়। এখন আপনাদের পক্ষ হয়ে আমি এখানে একটি প্রশ্ন দাঁড় করাচ্ছি, এবং সেটি হলো, তাহলে আল্লাহ তাআলা সূরা হাদিদের 25 নম্বর আয়াতে বিষয়টিকে এভাবে কেন উল্লেখ করলেন না যে আমি ভূগর্ভে সঞ্চিত রেখেছি লোহা, যার মধ্যে রয়েছে প্রচন্ড শক্তি এবং রয়েছে মানুষের জন্য বহুবিধ উপকার? এভাবে কেন বললেন না? কারণ লোহাকে তো ভূগর্ভস্থ খনি থেকে উত্তোলন করা হয়। কোরআনের অনুসারী কিংবা অনুসারী নয় এমন সাধারণ বোধসম্পন্ন যে কোনো মানুষের মনে এই প্রশ্নটি জাগতেই পারে, প্রকাশ করুক বা না করুক, কৌতূহল জাগতেই পারে। কিন্তু আমরা যা ভাবছি ব্যাপারটা সেরকম নয়। আয়াতে ব্যবহৃত আনজালা শব্দটি অর্থ নাজিল করা। আমি নাজিল করেছি লোহা কথাটা দ্বারা আল্লাহ তাআলা সূরায় স্পষ্টভাবে লোহাকে অবতীর্ণ করার কথা বলেছেন, এবং পরোক্ষভাবে
একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক অলৌকিকত্বের নির্দেশ করেছেন, যা ধরে নিতে একজন মানুষকে বিচক্ষণ হতেই হবে। সুতরাং আমরা পূর্বেই জেনেছি লোহা এসেছে পৃথিবীর বাইরের মহাবিশ্ব থেকে। আমাদের সৌরজগতের কোথাও লোহার উৎপত্তি নয়, কারণ আমাদের সৌরজগতের সমস্ত শক্তি মিলেও লোহার একটি অণু গঠন করার ক্ষমতা রাখে না। লোহার অণু গঠনের জন্য একটি নির্দিষ্ট কঠিন তাপমাত্রার প্রয়োজন। এই প্রয়োজনীয় তাপমাত্রা পৃথিবীর তো নেই, বরং আমাদের সূর্যেরও নেই, আর সূর্যের কেন্দ্রেরও নেই। আমাদের সূর্যের পৃষ্ঠদেশের তাপমাত্রা 5500 ডিগ্রি সেলসিয়াসের কিছুটা বেশি, আর সূর্যের কোর বা কেন্দ্রের তাপমাত্রা প্রায় 1,50,00,000 ডিগ্রি সেলসিয়াস। কল্পনা করা যায়? অথচ সূর্যের কেন্দ্রের এই 1,50,00,000 ডিগ্রি সেলসিয়াসের মতো অকল্পনীয় তাপমাত্রাও যথেষ্ট নয় লোহার অণু উৎপাদনের জন্য। লোহা উৎপাদনের জন্য অন্তত 15 থেকে 20 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন। তবে এটাই সত্য যে লোহার জন্ম হয় কিন্তু নক্ষত্রদের কেন্দ্রেই। তবে এই নক্ষত্রগুলোকেও আকারে আমাদের সূর্যের চেয়েও অন্তত 8 থেকে 15 গুণ বড় হতে হবে। আমাদের সূর্যের চেয়ে 8 থেকে 15 গুণ বড় যে নক্ষত্রগুলো মহাকাশে রয়েছে, তাদের মৃত্যুর মাধ্যমে লোহার জন্ম হয়ে থাকে। মহাকাশে আমাদের সূর্য এবং তার চেয়ে ছোট কিংবা কিছুটা বড় নক্ষত্রগুলো জীবনের অন্তিম সময় যখন তাদের মধ্যে স্থিত জ্বালানি হাইড্রোজেন এবং হিলিয়াম ফুরিয়ে আসে, তখন এরা আস্তে আস্তে নিস্তেজ হতে হতে নিজেদের পরিধি বৃদ্ধি করতে থাকে। এমনকি এইসব তারাগুলো মৃত্যুর পূর্ব মুহূর্তে এসে প্রকৃত আকারের চেয়ে 100 গুণ পর্যন্ত বৃদ্ধি হতে পারে। এরপর তারকাগুলো তাদের বহিরাংশের বিস্ফোরণ ঘটিয়ে কেন্দ্রটি ছোট বামন তারা হিসেবে মহাকাশে অবস্থান করে, যাকে ইংরেজিতে বলা হয় ডোয়ার্ফ স্টার, যেগুলো অত্যন্ত ভারী হয়ে থাকে। এরকম একটি ডোয়ার্ফ স্টার বা বামন নক্ষত্র হল সিরিয়াস বি। এটি মূলত একটি বাইনারি স্টার সিস্টেমের সদস্য। তার অপর সঙ্গী হল সিরিয়াস এ, যেটি আকারে আমাদের সূর্যের চেয়ে প্রায় দ্বিগুণ বড়। সিরিয়াস এ এবং সিরিয়াস বি একে অপরকে প্রদক্ষিণ করে চললেও সিরিয়াস বি প্রায় 12 কোটি বছর পূর্বেই বামন নক্ষত্রে পরিণত হয়েছে। সিরিয়াস বি নামক বামন নক্ষত্রটি এতটাই ক্ষুদ্র যে এটি আকারে আমাদের পৃথিবীর কাছাকাছি মাত্র। অপরদিকে তার অপর সঙ্গী সিরিয়াস এ আকারে আমাদের সূর্যের চেয়েও দ্বিগুণ বড়, অর্থাৎ সিরিয়াস এ নক্ষত্রটি তার সঙ্গী সিরিয়াস বির তুলনায় 26 লক্ষ গুণ বড়। কিন্তু আরো আশ্চর্যের বিষয় যে সিরিয়াস বি নক্ষত্রটি সিরিয়াস এর চেয়ে 26 লক্ষ গুণ ছোট হওয়ার পরেও এটি সিরিয়াস এর চেয়ে দ্বিগুণ ভারী এবং এটি তাপমাত্রায় আমাদের সূর্যের কেন্দ্রের চেয়ে 5 গুণ বেশি, বা প্রায় 7.5 থেকে 8 কোটি ডিগ্রি সেলসিয়াস। সুতরাং এ থেকে সহজেই অনুমেয় হয় যে ডোয়ার্ফ স্টারদের উপাদান কতটা ভারী। কিন্তু এরপরেও ডোয়ার্ফ স্টারদের কেন্দ্র হতে লোহা উৎপাদন হওয়া সম্ভব নয়, কারণ অবশ্যই লোহার অনুগঠনের জন্য অন্তত 15 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন। তাহলে আমরা আমাদের সূর্যের চেয়ে ছোট, সূর্যের সমান বা সূর্যের চেয়ে কিছুটা বড় নক্ষত্রদের শেষ পরিণতির কথা জানলাম। অর্থাৎ এই আকারে নক্ষত্রগুলোর শেষ পরিণতি হল ডোয়ার্ফ স্টার বা বামন নক্ষত্র। এরপরে সূর্যের চাইতে 8 থেকে 15 গুণ ভারী নক্ষত্রগুলোর শেষ পরিণতি হল নোভা বা বিস্ফোরণ, অথবা সুপারনোভা বা মহাবিস্ফোরণ। সূর্যের চেয়ে 8 থেকে 15 গুণ বেশি ভরের নক্ষত্রসমূহের কেন্দ্রে হাইড্রোজেনের সংযোজন বিক্রিয়ার তৈরি হয় হিলিয়াম, আবার হিলিয়ামের সংযোজনে তৈরি হয় কার্বন, এবং কার্বনের সংযোজনে তৈরি হয় লোহা। লোহা তৈরির মধ্যে দিয়ে মৃত্যু ঘটতে যাওয়া নক্ষত্রের কেন্দ্রীয় বিক্রিয়াসমূহের আদান প্রদান বা পরম্পরার পরিসমাপ্তি ঘটে, কারণ এর পরের বিক্রিয়াটি হয় তাপশোষী। এমনই এক সময় নক্ষত্রের অভ্যন্তরীণ বহির্মুখী চাপ যথেষ্ট পরিমাণে কমে যাওয়ায় এটি আর মহাকর্ষীয় আকর্ষণ বলকে ঠেকিয়ে রাখতে পারে না। ফলে নক্ষত্র কেন্দ্রে ঘটে যায় এক প্রচণ্ড অন্তঃস্ফোটন বা ইমপ্লোশন। নক্ষত্রটির বেশিরভাগ ভরই এর কেন্দ্রে সংকুচিত হয়ে পড়ে, আর নক্ষত্রের কেন্দ্রের চতুর্দিকের গ্যাসীয় বাতাবরণটি ছিন্ন ভিন্ন হয়ে প্রবল বেগে চারিদিকে ছড়িয়ে পড়ে। এই ঘটনাই সুপারনোভা বিস্ফোরণ। এই বিস্ফোরণের ফলে নক্ষত্রের কেন্দ্রে গ্যাসীয় সংযোজন বিক্রিয়ায় তৈরি হওয়া লোহার মতো ভারী মৌলিক পদার্থগুলো মহাকাশে ছড়িয়ে যায়, বা যে গ্যালাক্সিতে নক্ষত্রটির অবস্থান ছিল সেই গ্যালাক্সিতে ছড়িয়ে যায়। লোহার আদি ইতিহাসের দিকে তাকানো যাক। 2013 সালের অক্টোবর মাসে কেলভি ইনস্টিটিউট অফ পার্টিকেল অ্যাস্ট্রোফিজিক্স অ্যান্ড কসমোলজি KIPSE এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্ট অফ এনার্জির যৌথ গবেষণাপত্রে প্রায় 10 বিলিয়ন বা 1000 কোটি বছর আগে লোহার মহাবিশ্বে ছড়িয়ে পড়ার তথ্য জানা যায়। প্রথমে আমরা জেনেছি লোহা তৈরি হয় নক্ষত্রদের কেন্দ্রে, আর নক্ষত্রদের জন্ম, বসবাস আর মৃত্যু গ্যালাক্সিতে। আর হাজার হাজার কোটি নক্ষত্রের গুচ্ছ সংগঠনকে বলা হয় গ্যালাক্সি। আবার কিছু গ্যালাক্সির গুচ্ছ সংগঠনকে বলা হয় গ্যালাকটিক গ্রুপ। আবার অনেকগুলো গ্যালাকটিক গ্রুপের সংগঠনকে বলা হয়
ক্লাস্টার। বিগ ব্যাং বিস্ফোরণ পরবর্তী 350 কোটি বছর পর বা এখন থেকে সেই 10 বিলিয়ন বছর বা 1000 কোটি পূর্বে তৎকালীন গ্যালাক্সিদের মহাসংগঠন ক্লাস্টারদের মধ্যে ভয়ানক সংঘর্ষ হয় এবং সেই সব ক্লাস্টারে স্থিত হাজার গ্যালাক্সিদের মধ্যেকার পারস্পরিক সংঘর্ষে গ্যালাক্সি সমূহে স্থিত বিলিয়ন বিলিয়ন নক্ষত্র সমূহের ভয়াবহ সংঘর্ষ ও বিস্ফোরণ ঘটে। আর নক্ষত্রদের এই সংঘর্ষের ফলে নক্ষত্রদের কেন্দ্র হতে হিলিয়ামের চেয়ে ভারী মৌল কণাগুলো মহাবিশ্বে ছড়িয়ে পড়ে, যার মধ্যে লোহার পরমাণু ছিল অন্যতম। সেই সময় ক্লাস্টার গ্যালাক্সির সংঘর্ষের ফলে যে পরিমাণ লোহা মহাবিশ্বে ছড়িয়ে পড়ে তার পরিমাণ ছিল আনুমানিক 50 বিলিয়ন বা 5000 কোটি সূর্যের ভরের সমপরিমাণ। 5000 কোটি সূর্যের যে ভর হবে সেই পরিমাণ ভরের লোহা এই মহাবিশ্বে তখন ছড়িয়ে পড়ে। আচ্ছা বলুন তো, আমাদের যে এই একটি মাত্র সূর্য, তার ভর কত হতে পারে? এই সৌর ভরের পরিমাণ হলো 1 মিলিয়ন কেজি, আর 1 মিলিয়ন সমান 100 কোটি 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 কোটি। এই মুহূর্তে হয়তো এই হিসাবটি আপনার মাথায় কাজ করছে না, তাহলে একের পাশে 30টি শূন্য বসিয়ে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এইভাবে গুণে আসলে বোধ হয় আপনি হিসাবটি মেলাতে পারবেন। তাহলে এরকম 5000 কোটি সূর্যের ভরের পরিমাণ লোহা তখন মহাবিশ্বে ছড়িয়ে পড়েছিল। তাহলে বুঝুন কি পরিমাণে লোহা মহাবিশ্বে ছড়িয়ে আছে এখনো। এরপর লোহার পরমাণুগুলো একে অন্যের সাথে জড়ো হয়ে তৈরি হতে থাকে বড় বড় লৌহ খণ্ড, যা পরবর্তীকালে গ্যালাক্সিদের মধ্যে ঘুরতে থাকে এবং সময়ের পরিক্রমায় লৌহ গ্রহে পরিণত হয়। আবার এই লৌহ গ্রহগুলো নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয় এবং ভেঙে গিয়ে বিভিন্ন প্রকার উল্কাতে পরিণত হয়, যার মধ্যে বেশিরভাগ অংশই লোহা এবং নিকেল। পরবর্তীতে এই লোহা এবং নিকেলই পৃথিবীর কেন্দ্র বা কোর তৈরি করে এবং আরও কিছু লোহা এবং নিকেল ম্যাগমার মধ্যে ছড়িয়ে পড়ে, যা কিনা আমাদের পৃথিবীর প্রধান চালিকা শক্তি। পৃথিবীর সৃষ্টির প্রায় 200 মিলিয়ন বছর পর পৃথিবীতে সৃষ্ট অগভীর সমুদ্রের পানিতে এইসব মৌলিক কণিকা দ্রবীভূত হয়। এখন থেকে প্রায় 3.5 বিলিয়ন বছর আগে জন্ম নেওয়া পৃথিবীর প্রথম প্রাণ এককোষী সায়ানো ব্যাকটেরিয়া সমুদ্রের তলদেশের লোহা এবং নিকেল মিশ্রিত পানিকেই খাদ্য হিসেবে গ্রহণ করত এবং বর্জ্য হিসেবে উৎপন্ন করে অক্সিজেন। আর এই অক্সিজেনের উপস্থিতির মধ্যে দিয়ে পৃথিবীতে ঘটে প্রাণের বিপ্লব। এইসব লোহা খেকোরা কিন্তু এখনো রয়েছে। প্রসঙ্গটা ক্ষণিকের জন্য অন্যদিকে নিয়ে যাচ্ছি প্রাসঙ্গিক বলে। টাইটানিকের ব্যাপারটা জানেন? সমুদ্রের তলদেশে নিমজ্জিত এই বিশাল লোহার কাঠামোটিকে এইসব লোহা খেকো সায়ানো ব্যাকটেরিয়াই দেদারসে খেয়ে চলেছে। বিজ্ঞানীরা ধারণা করছেন হয়তো আগামী 50 বছরের মধ্যেই 3টি বিশাল ফুটবল মাঠের সাইজের সমান এই বিশাল জাহাজটিকে খেয়ে নিশ্চিহ্ন করবে এই লোহা খেকো ব্যাকটেরিয়াগুলো। এইসব সায়ানো ব্যাকটেরিয়া নিজেদের দেহে লোহা ও অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়া তৈরি করে আয়ন অক্সাইড, যা সমুদ্রের তলদেশে স্তরীভূত হয়ে জমা হতে থাকে। আর এই স্তরীভূত শিলাসমূহ খনি থেকে উত্তোলনের মাধ্যমে আমরা লোহার চাহিদা পূরণ করে চলেছি প্রতিনিয়ত। আর এটাই হলো 50 বিলিয়ন বছর পূর্ব থেকে এখন পর্যন্ত লোহার দীর্ঘ পদযাত্রা। সুতরাং এই দীর্ঘ আলোচনা থেকে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল যে লোহার উৎপত্তি পৃথিবীতে নয়, বরং লোহাকে মহাবিশ্বের বাইরে থেকে পৃথিবীতে পাঠানো হয়েছে। এবার ভিডিও শুরুতে তেলাওয়াতকৃত পবিত্র কোরআনের আয়াতটির দিকে আরো একবার দৃষ্টিপাত করা যাক, যেখানে আল্লাহ শুরুতে বলেছেন, আমি নাজিল করেছি লোহা। আয়াতে উল্লিখিত আনজালা শব্দটি দ্বারা নাজিল হওয়া বোঝায়, যার মানে হলো অবতীর্ণ হওয়া, বাইরে থেকে আসা, আসমান থেকে অলৌকিকভাবে উপস্থিত হওয়া। সর্বোপরি বাইরে থেকে প্রেরিত হওয়ার অপর অর্থই হলো নাজিল হওয়া। এতে সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় পৃথিবী কিংবা আমাদের সৌরজগতের কোথাও লোহার উৎপত্তি হয়নি, বরং পৃথিবীতে আল্লাহ আসমান থেকে লোহাকে নাজিল করেছেন, যা এতক্ষণের আলোচনা থেকে সুস্পষ্টভাবে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। মহাকাশ থেকে লোহা অবতীর্ণ হওয়ার ব্যাপারে পবিত্র কোরআন সুস্পষ্টভাবে বর্ণনা করেছে। এখন হতে প্রায় 1450 বছর পূর্বে, যখন মানুষের মহাকাশীয় বস্তুদের আচরণ, ধর্ম ইত্যাদি সম্পর্কে কোনো জ্ঞানই ছিল না। আর এর দ্বারা দিনের আলোর মতো পরিষ্কার কোরআন হলো এই মহাবিশ্বের স্রষ্টা মহান আল্লাহ তাআলার বাণী। এবার এখানে সূরা হাদিদ, যার অর্থ হলো লোহা, এবং সূরা হাদিদের যে আয়াতে লোহা নাজিলের কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, তার মধ্যে যে গাণিতিক অলৌকিকতা রয়েছে এবং সেই সাথে লোহার সাথে সামঞ্জস্যতা রয়েছে, তার দিকে একটু নজর দেওয়া যাক। অ্যাটমিক বা পারমাণবিক নাম্বার হলো যে কোনো উপাদানের চারিত্রিক পরিচয়। লোহার পারমাণবিক নাম্বার হলো 26, যেটি লোহার প্রোটন এবং অণুকে নির্দেশ করছে। একইভাবে সূরা হাদিদে শুরু থেকে তেলাওয়াত করলে বিসমিল্লাহ সহ লোহা নাজিলের আয়াতটির ক্রমিক হয় 26। আবার সূরা আল হাদিদে আল্লাহ শব্দটি এসেছে 26 বার। সত্যি এরকম একটি গাণিতিক সামঞ্জস্যতার বিন্যাস এত সূক্ষ্মভাবে কার দ্বারা সম্ভব?
আমরা জানি পৃথিবীর কেন্দ্রে গলিত অবস্থায় রয়েছে লোহা, আর পবিত্র কোরআনের সূরার সংখ্যা 114। সূরা আল হাদিদ পবিত্র কোরআনের 57 নম্বর সূরা। 114কে 2 দিয়ে ভাগ করলে হয় 57। তার মানে কোরআনে আল হাদিদ বা লোহার অবস্থান হলো ঠিক মাঝখানে। এভাবে আরো অনেক গাণিতিক সামঞ্জস্যতা রয়েছে। যদি প্রকৃতিতে বা পৃথিবীতে লোহা না থাকতো তবে কি হতো? লোহার পরমাণু ছাড়া কার্বন ও মহাবিশ্ব সম্ভব নয়। লোহা না থাকলে মহাবিশ্বে কোনো সুপারনোভা সংঘটিত হওয়া সম্ভব নয়। আদিম পৃথিবীর কোনো উত্তাপ থাকবে না, কোনো বায়ুমণ্ডলও থাকবে না, এমনকি হাইড্রোস্ফিয়ারও থাকবে না। কোনো প্রতিরক্ষামূলক চৌম্বক ক্ষেত্রের অস্তিত্ব থাকবে না, ওজোন স্তরও থাকবে না। প্রকৃতিতে লোহা না থাকলে আমাদের রক্তে হিমোগ্লোবিন তৈরি হবে না, কারণ রক্তে হিমোগ্লোবিন তৈরি হওয়ার জন্য আয়রনের দরকার। অক্সিজেন বিক্রিয়াকে নিয়ন্ত্রণ হবে না প্রকৃতিতে, এমনকি প্রকৃতিতে লোহা ব্যতীত অক্সিডেটিভ মেটাবলিজমও থাকবে না। সুতরাং আল্লাহ তাআলা যদি লোহাকে প্রেরণ না করতেন তাহলে আমরা আমাদের এই প্রকৃতির কোনো কিছুরই উপস্থিতি এই পৃথিবীতে সম্ভব হতো না। কত মহান সেই সত্তা যিনি এই লৌহ নামক অসীম নিয়ামত প্রেরণ দ্বারা আমাদের জীবন ও এই পৃথিবীর তাবৎ বস্তুকে অস্তিত্বে থাকার ব্যবস্থা করেছেন। শুকর সেই মহান প্রভুর দরবারে যার বাণী সূর্যালোকের মতো সত্য এবং সুস্পষ্টভাবে প্রমাণিত। আল্লাহ তাআলা তারই পবিত্র বাণীকে হৃদয়ে ধারণ করে তার পথে চলার এবং তার ক্ষমা ও অনুগ্রহ লাভের তৌফিক নসিব করুন। আমিন। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ।